এখন যে তার এক্স ওয়াইফ হয়েছি, এখনো কিন্তু ধরতে গেলে আমার সম্মান তার সম্মান। একটা সময় তো সম্পর্ক ছিল আমাদের, তাই না? এই মিথিলা করে যে মেয়েটা, সব আর কত আপনারা সবাই জানেন, সম্পর্কের মধ্যে যখন তৃতীয় ব্যক্তি ঢুকে যায় সে সম্পর্ক আর টিকানো সহজ না। এখন আসেন, এই তৃতীয় ব্যক্তিটা আসলে কে ঢুকাইছিল? হিরো আলম রিয়ামনির মধ্যে তৃতীয় ব্যক্তি কিন্তু হিরো আলমই ঢুকাইছিল। আপনারা সবাই জানেন মিথিলার বিষয়ে। মিথিলাকে নিয়ে যখন হিরো আলম রিয়ামনির দ্বন্দ্ব ঝামেলা চলাকালীন কিন্তু আমি যখন রিয়াজের সাথে কাজ করি সেটা আর সে মেনে নিতে পারে না, কিন্তু সে কিন্তু সংসার শুরু করে দিয়েছিল তখন মিথিলাকে নিয়ে। সে লুকায় লুকায় সংসার করা শুরু করছে। আর একটা যে বিষয় আপনারা বিগত দিনে খেয়াল করছেন, হিরো আলম আসলে আমার সম্মানের দিকে সে কখনোই তাকায় না। আমাকে যত পারে সে হেয় করার চেষ্টা করে, যতটা পারে সে ছোট করার চেষ্টা করে, কিন্তু সে এটা বোঝে না যে রিয়ামনির সম্মান মানে হিরো আলমের সম্মান, যেহেতু সে তার ওয়াইফ ছিলাম আমি। এখন যে তার এক্স ওয়াইফ হয়েছি, এখনো কিন্তু ধরতে গেলে আমার সম্মান তার সম্মান। একটা সময় তো সম্পর্ক ছিল আমাদের, তাই না? তো আমি হিরো আলমকে একটা কথা বলতে চাইবো, আপনি আমার সম্মান নিয়ে খেলে আপনি নিজের সম্মান নিজে নষ্ট করেছেন। এবার আসেন, সে ফার্স্ট টাইম যে কটের বিষয়টা যে বলেছিল বাসার মধ্যে, আমার বাসার মধ্যে সে ফ্যামিলি বাসা, আমার ছোট বাচ্চা, আমার ভাই, আমার ভাইয়ের বউ, আমার বোনের বাচ্চা, এইগুলোর মধ্যে কি কখনো কট হয়? আপনাদের কলিগ কি আপনাদের বাসায় যায় না? যায় তো, তাই না? তাহলে বাসায় গেলে ফ্যামিলি বাসায় কি কট হয় বলেন? কট ছিল না ওইটা। সে কিন্তু কট বানাইছে, সেটাকে আমার সম্মান নিয়ে সে খেলেছে। এত কিছুর পরও আমি যখন হিরো আলমের কাছে ব্যাগ গেলাম, আপনারা দেখছেন যে সে আত্মহত্যা করার চেষ্টা করেছে। আত্মহত্যা করার চেষ্টা করার পর যখন আমি তার কাছে ব্যাগ গেলাম, গিয়ে দেখি সে আগের হিরো আলম, সে পরিবর্তন হয়নি। তার মধ্যে যে পরিবর্তনটা আমি আশা করে গিয়েছি, কিন্তু সেই পরিবর্তন আমি পাইনি তার কাছে। আমি গিয়ে দেখলাম সে মিথিলার সাথে সেই কন্টিনিউ কথা বলে। আবার সে মিথিলা তো গেল, এর মধ্যে আবার ইতিকেও যোগাইছে। সে ইতির সাথে সে কন্টিনিউ কথা বলে। আমি একদিন ইতিকে ফোন দিয়ে বললাম যে দেখো, আমরা তো মিলে গেছি, তোমাদের ভিডিও তো আমাদের দ্বন্দ্বের মধ্যে করেছো, তোমরা তো ভিডিও বানিয়েছো, এমন না মিউজিক ভিডিও বানাইছো, এমন না তোমরা মুভি বানাই ফেলছো, ইনভেস্ট করছো, তোমরা মোবাইল ধরে ভিডিও বানাইছো, এইসব ভিডিওগুলো আর ছিল না। সে আমাকে বলে, এই কথা বলার তুমি কে?